এখনো যদি আল্লাহকে চিনতে না পারে, এখনো যদি আল্লাহকে না চিনতে পারেন, রাসূলকে না চিনতে পারেন, তাহলে কি হবে? আমার ইহকালেও বরবাদ হবে, পরকালেও বরবাদ হবে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিয়েছি। কথা বলেন, ছাড় দিয়েছি, ছেড়ে দিই। যখন ডাকবো না তখন ছাড় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তোমরা নেক পথে চলবে না, গুনার পথে চলবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। যখন তোমার হিসাব হবে, আমি বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, সূরার নাম সূরা বানী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট, তোমাকে হিসাব দিতে হবে, তুমি তোমার আমলনামা দেখতে পাবে। আবার এক জায়গায় বলেছেন, ওই আমলনামা দেখার পরে মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, মালি হাদাল কিতাব। যখন ওই আমলনামাটা দেখবে, মানুষ বলবে, মালি হাদাল কিতাব, এটা কি আমলনামা রে বাবা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট গুনাহ, বড় গুনাহ সব লেখা আছে। ছোট পাপ, ছোট ছোট পাপ করেছি, হ্যাঁ, ছোট ছোট অন্যায়, ছোট, আমি মনে করতাম এটা অন্যায় নয়, মনে করতাম, সেটাও লেখা। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আমলনামা রে বাবা? এখানে ছোট গুনাহ, বড় গুনাহ সব লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ও ফেরেশতা, আর দেরি করিস না, আর দেরি করিস না, ওদেরকে টানতে টানতে হিজরাতে হিজরাতে জাহান্নামের মধ্যে নিয়ে যা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 15, সূরার নাম সূরা জুমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও ফেরেশতারা, আর দেরি করিস না, ওদেরকে জাহান্নামে টানতে টানতে হিজরাতে হিজরাতে নিয়ে যা। এমন সময় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তি বলবে, ও আল্লাহ, তুমি এইবারে আমাকে একবারের মতো ক্ষমা করে দাও, একবারের মতো ক্ষমা করে দাও। আমি রব্বুল আলামিন আল্লাহ আর কোন ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবো না, সমস্ত ইবাদত করব, সমস্ত বন্দেগী করব। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি একবার আমাকে দুনিয়ার বুকে পাঠাও, আমি দিনের বেলাও তাহাজ্জুদ করব। এই কথা বলে কেন? এই দিনের বেলা তাহাজ্জুদ পড়া যায়? এই হুজুরের বক্তব্য শুনতে হলে মন দিয়ে শুনছে তো শুনছে। এই দিনের বেলা তাহাজ্জুদ পড়া যায়? ও ভাববে যে হ্যাঁ, যদি দিনের বেলা তো তাহাজ্জুদ পড়তে বলে আল্লাহ, তাই পড়বো, কিন্তু একবার দুনিয়াতে পাঠাও আল্লাহ, একবার পাঠাও আমাকে। আল্লাহ বলবেন, না না, ও ফেরেশতা, ওদের কথা শোনা যাবে না, ওকে টানতে টানতে হিজরাতে হিজরাতে জাহান্নামের মধ্যে ফেলে দাও, ওর কথা শুনতে পারবে না। এমন সময় ক্রন্দন করতে করতে চোখ থেকে পানি বার হতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, এমন সময় চোখ থেকে রক্ত বার হবে। এমন সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ, তুমি একবারের জন্য ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলবে, ও বান্দা, তুই যদি এখন চোখ দিয়ে পানির বদলে রক্ত না বার করে যদি গহীন রাতে, দুনিয়ার বুকে গহীন রাতে, যখন শেষ রাতে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলতাম, ও আমার কোন বান্দা আছিস গুনাহগার, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। কার রিজিক দরকার, তুই আমার কাছে রিজিক চা, আমি রিজিক দান করব। কার কি প্রয়োজন, আমার কাছে চা, আমি রব্বুল আলামিন তোকে দেব। আর তুই সেই সময় সবকিছু ভুলে ঘুমিয়ে থাকতি। এই কথা বলেন, হ্যাঁ? আপনারা জানেন তো, আপনারা জানেন শুধু শোয়ে বেড়াতে রাতে আল্লাহ প্রথম আসমানে আছে, তাই তো?
হ্যাঁ মৌলানা সাহেব বড় বড় বয়ান করে শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বলে ক্ষমা করবো কে 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 গুনাহগার আছে চাও। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রত্যেক শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এসে চিৎকার করে বলতে থাকে কে আমার গুনাহগার বান্দা আছো আমার কাছে চাও আমি ক্ষমা করব, কার রিজিক দরকার আমার কাছে চাও আমি রিজিক দান করব, হে বড় ঋণ করে ফেলেছো আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করিয়ে দেব, কে দুর্বল আছো কে অসুস্থ আছো আমার কাছে যাও আমি তাকে সুস্থ করে দেবো। এভাবে আল্লাহ বলতে থাকে আর আমরা ঘুমোতে থাকি, হ্যাঁ আরামের বিছানায় ঘুমোতে নাক ডেকে ডেকে ঘুমোতে থাকি। তাহলে কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যদি সেই সময় দুনিয়ার বুকে কাঁদতিস আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু এখন আল্লাহ তাআলা আমি আর তোকে ক্ষমা করব না, আজকের জন্য আমি কহার, ওকে আর দেরি করিস না, ওকে জাহান্নামের মধ্যে টানতে টানতে ফেলে দে। যখন ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে মানুষগুলো চিৎকার করতে থাকবে, বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন কি করে সহ্য করব। তখন ফেরেশতারা বলবে হাত্তা ইযা ফুতিয়াত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা বলেনি যে এই দিন থেকে এই জাহান্নামের কথা। তখন বলবে কালু বালা হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলেছে, বলে তাহলে আর তো কিছু করার নেই। এমন সময় টানতে টানতে হিজরাতে হিজরাতে জাহান্নামের মধ্যে ফেলা হবে। ওই জাহান্নামের আগুন এত কঠিন এত কঠিন, ওই জাহান্নামের আগুন বলা হয়েছে পৃথিবীর আগুনের থেকে ৭০,০০০ গুণ, কারোর মতে ৭০ গুণ বেশি ভয়ানক। ওই জাহান্নামের মধ্যে মানুষকে ফেলার পর ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে ও আল্লাহ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না গো আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ কিছু খেতে দাও কিছু খেতে দাও। এমন সময় যখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা ওদের দিকে ৫০০ বছর তাকাবেন না, ৫০০ বছর পর ওদের দিকে তাকাবে, তাকানোর পরে আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে জাক্কুম নামক একটা ফল দেবে। ওই জাক্কুম নামক ফল খাওয়ার পর ওদের গলায় আটকে যাবে, আটকে যাওয়ার পর এবারে আল্লাহর কাছে ডাকবে আল্লাহ তুমি পানি দাও পানি দাও পানি দাও। আল্লাহ তাআলা ওদের দিকে তাকাবে না, ১ বছর নয় ২ বছর নয় ৩ বছর নয়, এমন ভাবে ৫০০ বছর ওদের দিকে তাকাবেন না। ৫০০ বছর পরে যখন তাকাবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে পানি দেবে। একটা কি ধরনের পানি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওদেরকে এক ধরনের পূজার গরম রক্ত দেবে, ওই পূজার রক্ত খাওয়ার পর তাদের পেট থেকে নারী ভুঁড়িগুলো লজ্জাস্থান থেকে বার হয়ে চলে যাবে। বুঝছেন এই কথাগুলো কি বানিয়ে বলছি? হ্যাঁ সবগুলো কোরআনের আয়াত ধরে ধরে বলছি তো, আছে না নেই? মৌলবীরা বানিয়ে বলছে মরে দেখ, আর কি বলবো। আর যে মৌলবী বলছে আমি তো বলছি আমি মরবো না, আমার হিসাব হবে না, আমারও হবে। ওই জন্য বলছি এই জন্যই যে আমার নিজের ইসলাহ হোক, তার সাথে সাথে আপনাদের ইসলাহ হোক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত ঈমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা শুনছি খালি, আমল করার কোনো ব্যাপার নেই। রমজান চলে গেছে, নামাজি কমে গেছে, বুঝলেন? রমজান চলে গেছে, নামাজি কমে গেছে, নামাজি কমে গেছে। একজন এসে বলছে হুজুর, জানে ও জানে তাও জেনে বলছে হুজুর বিয়ে নাকি 4টে করা যায়। এই কথা বলে না কেন? বিয়ে কটা করা যায়? 4টে করা যায় নাকি? আমি বলি হ্যাঁ বিয়ে 4টে করা যায়। কেন তুমি করবে নাকি? না ভাবছিলাম। বলি 20 রাকাত তারাবি ঠিক মতো পড়ো, 8 রাকাতের পরে জুয়ান জুয়ান লোকগুলো পালিয়ে যায়। হ্যাঁ যা বলেছো আমাকে, বউকে গিয়ে যেন বলো না যে 2য় নম্বর বিয়ে করবো, ঝাঁটার একটা বাইরে পড়বে সব মাথায় মারবে। আর 20 রাকাত তারাবি পড়তে গিয়ে দাঁড়াতে পারে না, ও জুয়ান বয়সে বসে পড়ছে,
4টে বিয়ে করার কথা বলছে, কথা বলছে এই কথা বলে না। আমার হুজুরকে বলে বলছে তাড়াতাড়ি পড়াও। আমি তো বাগানটাই তারাই পড়িয়েছি, আমাকে বলতে হয়। এই মুসল্লিরা আছে ভালো ভালো মুসল্লি, এরা বলতো না, কিন্তু কিছু মার কামড়া মুসল্লি আছে না, নেই, তারা বলতে হচ্ছে তাড়াতাড়ি পড়াতে হবে। কিন্তু আমার আব্বাজির কথা তাড়াতাড়ি পড়ানো যাবে না, আমার আব্বাজি বলে দিয়েছে যে যতই হোক দরকার হলে তারাবি পড়াবি না, কিন্তু আল্লাহর রহমতে তারাবি পড়াচ্ছি। মানুষ শোনে, মানুষ সব ভালো মানুষ আছে, তো খারাপ মানুষের ভেতরে ভালো মানুষ আছে, শোনে। তাহলে কি প্রকৃত ইমানদার হতে হবে, হ্যাঁ, তবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ হুজুর কি মানুষ ফজরের নামাজ পড়তে হবে, তো বেশি দেরি করে কি লাভ? আচ্ছা ওই 10টার মধ্যে চালিয়ে যাও, উনি আসছে। হ্যাঁ আর 20 মিনিট, হ্যাঁ আর 10-15 মিনিট বক্তব্য দেন না, একটু ভালো লাগছে। ভালো লাগছে, হয়ে গেল বলতে ভালো লাগছে, হ্যাঁ হোক, আপনি বলেন। বলতে ভালো লাগছে, চালু 10-15 মিনিট। আমাদের ফজরে উঠতে হবে, বেশি দেরি করে লাভ নেই। বলতে হোক একটু। তাই দরুদ শরীফ আল্লাহুম্মা বলে বলে গলা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala sayyidina maulana Muhammad। কে আসিল এই ধরার বুকে, কে আসিল এই ধরার বুকে, ঘুচিয়ে দিতে অন্ধকার, কে জ্বালালো কোরআনের বাতি, হয়ে গেল আলোকার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে কি? ইবাদত করার জন্য। এবং যদি ইবাদত করো, ইমানদার হও আর ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? জান্নাত দান করবে, জান্নাত দান করবে। বলে মৌলভী সাহেব শুধু জান্নাতই দান করবে নাকি আরো কিছু দেবে? দুনিয়াতে তো চলতে হবে বউ ছেলেকে নিয়ে, অনেক রকম লোক আছে বলে আল্লাহ শুধু পরকালের কথা বললে হবে, দুনিয়াতেও কিছু তো দেখতে হবে। দুনিয়াতে কে, দুনিয়ায় কে দেখবে? আর বউ ছেলেকে কে দেখবে? এই বউ ছেলেকে কে দেখবে গো? না না, বউ ছেলেকে আল্লাহ দেখতে পারবে। আল্লাহ এত বড় মাখলুক, গোটা পৃথিবীকে দেখতে পাচ্ছে, আর আমার বউ ছেলেকে দেখতে পারবে, তাই তো? দেখতে পারবে না? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পারা নাম্বার 12, পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 1, সূরার নাম সূরা হুদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানালেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছে, কিন্তু আমরা মনে করছি যে না, আমাকে যেটা আমার কাজ, ভালো করে বুঝুন, এই কথা বলতে বলতে মনে পড়ে গেল, যেটা আমার কাজ, যেটা আমার কাজ ওটা আল্লাহকে দিয়েছি। এই ভালো করে শুনুন কথাটা, যেটা আমার কাজ ওটা কাকে দিয়েছি? আল্লাহকে। আর যেটা আল্লাহর কাজ ওটা আমি নিয়েছি। বুঝিয়ে বলছি, যেটা আমার কাজ, আমার কি কাজ গো? ইবাদত করার, নামাজ পড়ার, তাই তো? আল্লাহকে দিয়ে দিয়েছি। কি বলেছি? আল্লাহ যদি হেদায়েত দেয় যাবো,
বলি ও বাবাজি বয়স হয়ে গেছে নামাজ পড়তে যাবে না? বলে আল্লাহ হেদায়েত দিলে যাও বাবা। মানে ওকে ওকে আল্লাহ ওকে ধরে ধরে নিয়ে যাবে। এই কথা বলে লেখে না, আল্লাহ কি ওকে ধরে নিয়ে হাতে ধরে নিয়ে যাবে, চলো চলো নামাজ পড়তে চলো, আল্লাহকে ধরে নিয়ে যাবে। তাহলে ওইটা আল্লাহর কাজ, ওর নিজের কাজ। ইবাদত করে কার কাজ গো? নিজের কাজ। ওটা ছেড়ে দিয়েছে কারকে? আল্লাহকে। আর রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ওটা কে নিয়েছে? এই কথা বলেন বান্দা নিয়েছে যে আমাকে আমি না খেলে আমি না কাজ করলাম খেতে পারবো না। হ্যাঁ, কত মানুষ আছে টাকায় শুয়ে থাকে গো, তারপরও খেতে পাইনি। এই বলে যে ভুলভাল কথা বলছে, খেতে পারি নাই, সুগার আছে, থাইরয়েড, প্রেসার, খাবে কি? ও তো শুধু ভেবে সিদ্ধ দেখাচ্ছে। আর আপনাকে আপনি আমি লেবার ঠিক আছে খালি খেয়ে যাচ্ছে। খাওয়ার মালিক কে? আল্লাহ। ও টাকা থাকলেই খেতে পারবে এমন কোনো কথা নেই। আল্লাহ যাকে খাওয়াবে সে খাবে। আমরা মনে করছি কে আমি হয়তো কাজ করলাম আমাকে খাওয়াবে না। আল্লাহর প্রতি ভরসা রাখুন, চেষ্টা তো করতে হবে, দুনিয়াতে তো কাজ তো করতে হবে, তারপরেও নিয়ত রাখতে হবে যে আল্লাহ খাওয়াবে। আমরা মনে করি আমরা দুনিয়ায় এমন পড়ে, দুনিয়ার মোহে পড়ে, মায়ায় পড়ে আমরা এমন হয়ে যাচ্ছি, শুধু দুনিয়া দুনিয়া করছি, পরকালের কথা ভুলে গেছি। আল্লাহ জানে বলে মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মান নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3 একদম প্রথম লাইনেই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইরিদু, যে ব্যক্তি ইচ্ছা করবে আজিলাতা দুনিয়ার ইচ্ছা করবে, দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে, আরাম আয়েশে থাকবে, যে ব্যক্তি এই ইচ্ছা করবে যে দুনিয়াতে আরাম আয়েশে থাকবে, মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে রাখবো। যে ব্যক্তি দুনিয়ার ইচ্ছা করবে যে দুনিয়াতে ভালো ভালো থাকবো, ভালো ইয়ে করবো, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কি রাখবে গো? ভালো রাখবে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আর মরে গেলে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দেব। আমি বলছি? কে বলছে গো? আল্লাহ বলছে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। ومن أراد, আর যে ব্যক্তি ইচ্ছা করবে আখিরাত পরকাল ইচ্ছা করবে, وسعى لها سعيها, আর তার জন্য চেষ্টা করবে, وهو مؤمن, আর সে ব্যক্তি ঈমানদার হবে, আকানা সাইহুম মাশকুরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে খুশি করে দিয়ে জান্নাত দান করব। এটা কথার দিকে একটু চিন্তা করে দেখুন। তাহলে দুনিয়ার ব্যাপারে কি বললো? যে সে শুধু ইচ্ছা করবে, চেষ্টা করার কথা বলেছে। আর পরকালের কথা কি বললো? ওয়াতাআলাহা সাইয়া, মানে শুধু মুখে বললে হবে না যে আল্লাহ তোমার পরকাল চাই, পরকাল চাই, পরকাল চাই। হ্যাঁ, মুখে বললে হবে না, চেষ্টা করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, ভালোভাবে মানুষের সাথে ভালো কথা বলতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে, নম্র ভদ্র থাকতে হবে, তাহলে এক কাজ করতে হবে, ওই চেষ্টা করতে হবে। পরকালের কথা শুধু বলে রয়ে গেলে হবে না, আর কি হতে হবে? ঈমানদার হতে হবে। তাহলে আল্লাহ কি দেবে? ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, আর তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে দেবে? জান্নাত দান করবে। বুঝেছেন? তো আল্লাহ ওই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিল বান্দা যে তুমি শুধু দুনিয়া চেও না, শুধু দুনিয়া চেও না, আর আখিরাত চাও, তাহলে আমি আখিরাতকে সর্বাঙ্গীন করব। আর আরেকটা আল্লাহ তাআলা অন্য একটা সূরায় সুন্দরভাবে বলে দিলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন। বলবো যে যেটাতে দুনিয়া এবং আখিরাত দুটোই পাবে। তাহলে এটা কি হলো? সূরা বনী ইসরাঈলে কি বললো? যে দুনিয়া চাইলে দুনিয়া, আখিরাত চাইলে আখিরাত। হ্যাঁ, আমরা কি শুধু দুনিয়া নেবো না শুধু আখিরাত নেবো? দুটোই চাইতো। ওই জন্য আল্লাহ তাআলা এটাও শিখিয়ে দিয়েছে কোরআন শরীফে, সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। কি বলবে? আমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জরুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি তাহলে বড় পর্দা শিখিয়ে দিয়েছিল তাইলে? আল্লাহ কি বলছে? রব্বানা, ও বান্দা, ইয়াউমা ইয়াকুলু, তোমরা বলো রব্বানা, হে আমাদের রব, আতিনা, তুমি আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও ভালো দান করো, হ্যাঁ দুনিয়াতেও যেন ভালো থাকি, ওয়াফিল আখিরাতি হাসানা, আর পরকালেও ভালো রাখো, আর কি করো, ওয়াকিনা আযাবান নার, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে নাও। কত সুন্দর দোয়া শিখিয়ে দিল। এই কথা বলেন, এই দোয়াটা ভালো না ভালো নয়? তাহলে সবাই পড়তে হবে তো, এই দোয়াটা পড়তে হবে, পড়তে হবে না পড়তে হবে না? প্রত্যেক নামাজে পড়তে হবে, প্রত্যেক নামাজের শেষে পড়তে হবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও ভালো রাখো, পরকালেও ভালো রাখো। কারণ শুধু দুনিয়া যদি আপনি চান তাহলে তো আল্লাহ তাআলা রাগান্বিত হবে, আপনাকে জাহান্নামে দেবে। আর শুধু পরকাল চাইলে পরকালটা দেবে। তাহলে সব থেকে উত্তম পন্থা হলো যে দুনিয়াও চাও আখিরাতও চাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 ধরনের মানুষ আছে। কত ধরনের মানুষ আছে? 4 ধরনের। একজন হলো যারা দুনিয়াতেও সুখে নেই, আখিরাতেও সুখে নেই, দুনিয়াতেও সুখে নেই, আখিরাতেও সুখে নেই। আর একজন হলো দুনিয়াতে সুখে, আখিরাতে সুখে নেই, 2 নম্বর। আর 3 নম্বর হলো যারা দুনিয়াতে সুখে নেই কিন্তু আখিরাতে সুখে আছে, বুঝলেন? আর সবচেয়ে 4 নম্বর হলো যারা দুনিয়াতেও সুখে আছে আর আখিরাতেও সুখে আছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সবথেকে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়াতেও সুখে আখিরাতেও সুখে। আর ওই ব্যক্তি কারা? যারা দুনিয়াতেও সুখে নেই আর আখিরাতেও সুখে নেই। এই কথা বলেন কারা? ওই ব্যক্তিরা কারা বলুন? দুনিয়াতেও সুখে নেই আখিরাতেও সুখে নেই, ওরা কারা? যে ব্যক্তি দুনিয়াতে, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? জিজ্ঞেস করা হলো যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? বললো যে দুনিয়াতেও সুখে নেই আর আখিরাতেও সুখে নেই, ওই হলো সবচেয়ে নিকৃষ্ট। তাই নাকি? আপনাদের মধ্যে কি বলে সবচেয়ে নিকৃষ্ট কে হবে? যে দুনিয়াতেও সুখে নেই আখিরাতেও সুখে নেই। ও তো ভালো যে দুনিয়াতে সুখে আছে, যাক পরকালে সুখে নেই। তাহলে ওরা হলো কারা? যারা দুনিয়াতেও সুখে নেই পরকালেও সুখে নেই। ওরা হলো তারা যারা দুনিয়াতে গরিব ছিল, গরিব অবস্থা থাকার পরেও ইবাদত বন্দেগী ঠিক মতো করে না। এমন মানুষ নেই? গরিব কিন্তু তারপরেও ইবাদত বন্দেগী ঠিক মতো করে না। এরা হলো সেই। ওই জন্য আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তুমি দুনিয়াতেও শান্তি রাখো, পরকালেও শান্তি রাখো। চাইবেন আল্লাহ তাআলা খুলে দেবে, পরিবারের মধ্যে বরকত দান করবে, দেবে। আল্লাহর বাণী, এটা আল্লাহর কথা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পারা নাম্বার 9, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা আরাফ। কাছে দেখুন, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে সমস্ত গ্রামের মানুষেরা, যে সমস্ত বাড়ির মানুষেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে সমস্ত গ্রামের মানুষেরা চাই যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, যে তাদের বাড়িতে মধ্যে শান্তি বর্ষণ হোক। তো বাড়িতে শান্তি আমরা চাই না? চাই না, তাই তো? লাফাতাহনা আলাইহিম, যারা চাই যে তাদের বাড়িতে শান্তি বর্ষণ হোক, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের শান্তি বর্ষণ হোক, যারা চাই তাদেরকে দুটো কাজ করতে হবে। 1 নম্বর হলো কি? 1 নম্বর হলো তা আমানু, 1 নম্বর হলো ঈমান। এইদিকে তাকাতে হবে, নাহলে কথা বলে দিলে লাগবে না। এদিকে তাকান, এইদিকে তাকান, আরেকটু 2 মিনিট কথা বলবো, শেষ হয়ে যাবে। এই আমরা সবাই বাড়ির মধ্যে বরকত চাই না? চাইনি? কথা বলেন। বরকত জন্য কি করতে হবে? তাবিজ করতে হবে। কথা বলে কেন?
এত হুজুরা সব তাবিজ দিচ্ছে এখন, হ্যাঁ তাবিজ দেবে, তারপরে কি সব টাঙিয়ে রাখে, ওই টাঙিয়ে রাখবে, সব বিপদ আপদ চলে যাবে। এই হুজুরের যদি তাবিজ করলে, হুজুরের যদি সব বিপদ আপদ চলে যায়, হুজুরকে বলো তুমি 50টা তাবিজ পড়ে থাকো, সব পড়ে থাকো না। এই তাবিজ দিলে বিপদ যাবে? এই কথা বলেন কেন? তাবিজ দিলে বিপদ যাবে? যাবে না। এই বিপদ যাবে কি দিয়ে সেই আয়াতটা বলতেছি তো, অন্যদিকে তাকালে কি করে হবে? ওরাই বলছি, আল্লাহ বলছে যে তোমাদের বাড়ির মধ্যে যদি তোমরা চাও আসমান এবং জমিনের সমস্ত দরজা খুলে শুধু রহমত পড়তে থাকুক, তাহলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। কটা কাজ? দুটো কাজ। কি? ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এক নম্বর তোমাদেরকে আমানু ঈমান আনতে হবে। এক নম্বর ঈমান আনতে হবে। আর 2 নম্বর হলো তাকওয়া, পরহেজগার অবলম্বন করতে হবে। যদি তোমরা ঈমান আনো আর পরহেজগার অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমাদের বাড়িতে বরকত দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? এই কথা বলেন। এই যুবক ছেলেরা, বিশ্বাস আছে আল্লাহর প্রতি? তাই এনে ওই দুটো কাজ করে দেখো। ঈমান ভালো করে আনো, প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হবে। ইমানদার হতে হবে, পূর্ণাঙ্গ ইমানদার। পূর্ণাঙ্গ ইমানদার হোক আর ভালো কাজ করে দেখো, আল্লাহ তাআলা আসমান থেকে কিভাবে রহমতের দরজা খুলে দেয়। এটা আল্লাহর ওয়াদা, কিন্তু আয়াত তুলে তুলে বলছি। আল্লাহ তাআলার কথা মিথ্যা হতে পারে? দেবে আল্লাহ, দেবেই। এটা আল্লাহর গ্যারান্টি। তাহলে দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। এটা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শুধু বলতে চাই, বান্দা তোমাকে পাঠিয়েছি তো কেবলমাত্র আমার পরীক্ষা করার জন্য। শুধু আমি কাউকে টাকা দিই, পয়সা দিই, ধন সম্পদ দিই, হ্যাঁ, আর সে মনে করছে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ, আর যাকে দিইনি সে মনে করে আমাকে কি আল্লাহ ভালো। কথা বলেন কেন? যাকে যে গরিব মানুষে বলেন রেগে যায় না, হ্যাঁ, যত রোগ ব্যাধি সব আমার, হ্যাঁ, আল্লাহ কি আর কোনো কাউকে দেখতে হয়? সব বিপদ আপদ আমার। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। পারা নাম্বার 30, সূরার নাম সূরা ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মাল ইনসান, কিছু মানুষকে ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, তাদের আমি কিছু রিজিক বাড়িয়ে দিই, সম্মান দিই, আর তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো খুব ভালোবাসে। কি মনে করে? খুব ভালোবাসে। আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর কিছু মানুষকে আমি রিজিক কমিয়ে দিই, গরিব করে দিই। ফায়াকুলু রাব্বি আহানান, আর ওই ব্যক্তি মনে করে আল্লাহ তাআলা আমাকে হয়তো ভালোবাসে না। কি মনে করে? কি মনে করে গো? ভালোবাসে। আল্লাহ বলছেন না, কাল্লা না, বান্দা আমার সবার প্রতি ভালোবাসা সমান। আমি তোমাদেরকে শুধু কেবলমাত্র আম্মাল ইনসানু ইযা মাবতালাহু, শুধু ইবতালা মানে পরীক্ষা করার জন্য, আমি তোমাদেরকে কেবলমাত্র পরীক্ষা করার জন্য আমি তোমাদের কাউকে বেশি টাকা দিই, কাউকে সম্পদ বেশি দিই, আবার কাউকে কম দিই, যাতে যে বেশি পেয়েছে সে বেশিতে আনন্দে উৎফুল্ল হয়ে আল্লাহকে না ভুলে যায়, আবার যাকে কম দিয়েছে সে কম পেয়ে আল্লাহর উপরে রাগান্বিত হয়ে যেন দূর না হয়ে যায়। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে এই সমস্ত দিয়েছে। কিসের জন্য দিয়েছে? তাহলে পরীক্ষা করার। এই অবস্থায় আমরা থাকি, তাই বলতে হবে কি আলহামদুলিল্লাহ। অনেক লোককে জিজ্ঞাসা করি, এই যে অনেক লোককে জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি বাবা, কেটে যাচ্ছে, রক্ত বার হচ্ছে না, হ্যাঁ, এমন কথা বলে রে, চলছে, এই ভালো নেই বলে না, অনেক বলে না অনেকে। তার মানে কি আল্লাহ নাশকরি করছে না? তো কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রেখেছে ভালো রেখেছে, যে অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ। আর যখন আপনি এই কথা বলবেন যে আলহামদুলিল্লাহ যে অবস্থায় রেখেছে ভালো আছি, আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 15, সূরার নাম সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহান। ওয়ালাইন কাফারতুম, আর যে তোমরা আমার নাশকরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। কি রয়েছে? কঠিন শাস্তি। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে করে দেখুন না, করে দেখুন না আল্লাহ কেমন বাড়িয়ে দেয়। করে দেখুন, যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। তারপরে আপনি বলুন যে অসুস্থ আছে, যে অবস্থায় থাকেন ভালো করে বলুন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। যে অবস্থায় আছে, পৃথিবীটা তো এমনই, চিরশান্তির দুনিয়া নয়। আপনি যান সকাল থেকে যা জিজ্ঞাসা করা শুরু করুন, এমন মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি চির শান্তিতে আছি, আমার কোনো দুঃখ নেই। এমন মানুষ আছে? এই মুকেশ আম্বানি হচ্ছে না, মুকেশ আম্বানির তো অনেক টাকা, তাই তো? তাহলে ওর মনে হচ্ছে কোনো দুঃখ কষ্ট নেই, তাই তো? গিয়ে দেখবেন ওরই সবচেয়ে বেশি দুঃখে কষ্ট আছে। হ্যাঁ, টাকা থাকলেই দুঃখ কষ্ট যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীতে পুরো চির শান্তির জায়গা বানায়নি। চির শান্তির জায়গা হলো জান্নাত, হ্যাঁ, আর কষ্টের জায়গা আরাম এবং দুঃখ এবং সুখ মিলিয়ে আল্লাহ তাআলা জান্নাত। ওই জন্য আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। জনগণ তো আসছে, খালি বক্তাকে খুঁজে পাচ্ছি না কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নাশকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার কঠিন শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো। আসলে গলার সমস্যা তো, বুঝতে পেরেছেন? আবার আমাকে তো ফজরের নামাজ পড়াতে হবে, গলা ভালো রাখতে হবে, গলার উপরে চাপ পড়ছে, একটু ঠান্ডা লেগে গেছে তো। দরছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালয় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালয় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কোরআনের কথা শোনাচ্ছেন, এটা একটা নিয়ামত না নিয়ামত নয় গো? নিয়ামত। এই শোনার পরেও অনেক মানুষ কি আছে, উপদেশ গ্রহণ করবে না করবে না? করবে। আর অনেক মানুষ আছে গ্রহণ করবে না, করবে না। এমন মানুষ আছে তো, না নেই? সবাই কাল থেকে ফজরে সবাই চলে যাবে নাকি? হ্যাঁ, তাহলে তো মসজিদের জায়গা দিয়ে যাবে না। হবে? হবে না। এ আল্লাহ বলে দিয়েছে যে হবে না। তুমি তোমার সব কথা উপদেশ গ্রহণ করবে এটা নয়, সবাই গ্রহণ করবে না। তুমি বলার মালিক বলে যাও,
তোমার বলার মালিক, তোমার বলার কর্তব্য বলে যাও। তবে ওদেরকে একদিন না একদিন উপদেশ গ্রহণ করতে হবে। সেই দিনটা কি খুব ভয়ানক। আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ছাদটাই দেখুন, এই ছাদটার কি নেই, উপরে বাউন্ডারি দিয়ে আছে। ছাদটার দিকে থেকে তাকান, ছাদের বাউন্ডারি দেওয়া নেই তো, দেওয়া নেই। ধরুন একজনের বাড়ির ছাদ আছে, আমরা পেপারে পড়লাম, ধরো অন্য এক জায়গায় একজনের ছাদ থেকে বাচ্চা পড়ে কি হয়ে গেছে, মারা গেছে। বাচ্চা পড়ে মারা গেছে। আমরা এই খবরটা শোনার পরেও যদি আমরা আমাদের এই ছাদটা যদি না ঘেঁটে নিই, তাহলে আমাদেরও বাচ্চা পড়ে মারা যেতে পারে তো না। আমাদেরও যদি বাচ্চা পড়ে মারা যায় তখন কি হবে? তখন কি ভাববো যে আমি যখন খবরটা শুনেছিলাম তখনই গেতে নেওয়া দরকার ছিল না, ছিল না? এই কথা বলা ভাববো না, ভাববো না। তাহলে এই দুনিয়ায় আমরা শুনছি, কিন্তু আমরা মানার নেই, নিয়ত নেই। তো আল্লাহ বলছে তাহলে চিন্তা করো না, তোমরা বলার কর্তব্য বলে যাও, ওকে মানাবো একদিন। তবে ওকে সেই দিন যখন মানাবো ঘাড় ধরে মানাবো। এখন তো আল্লাহ তো ছাড় দিয়েছে, ছেড়ে তো দেয়নি, আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ওকে মানাবো সেটা কখন? কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পৃথিবী থেকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর ফেরেশতারা যখন সারিবদ্ধভাবে আসতে থাকবে, যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো টু শব্দ করতে পারবে না। সমস্ত মানুষ সবাই ভয়ে প্রকম্পিত হয়ে দাঁড়িয়ে থাকবে। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, আর সেই সময় তাদের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, তাদের সামনে জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, ওই জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ওই জাহান্নামকে 70,000 ফেরেশতারা জিনজির দিয়ে বেঁধে রাখবে। এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতারা তাদেরকে টেনে থাকবে। তারপরও জাহান্নাম যেন খাবার জন্য উৎফুল্ল হয়ে থাকবে, মানুষকে দেখে খাবার জন্য দৌড়ে দৌড়ে যাবে। এমন সময় মানুষগুলো ভয়ে প্রকম্পিত হতে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই হয়তো জাহান্নাম আমাদেরকে ধরে নিল, এই হয়তো জাহান্নাম আমাদেরকে খেয়ে নিল। এমন ভাবে কাঁদতে থাকবে মানুষগুলো। সমস্ত নবীগণ কাঁদতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে, মানুষরা কাঁদতে থাকবে। সবাই যখন কাঁদতে থাকবে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহর দরবারে সাজদা পড়ে গিয়ে বলবে, ও আল্লাহ শোনো, আল্লাহ তোমার ওই জাহান্নাম যদি একটা আমার উম্মতিকে যদি একটা উম্মতিকে খেয়ে নেয়, অথবা একটা উম্মতি যদি এই জাহান্নামের মধ্যে প্রবেশ করে, আমি রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতে আমি প্রবেশ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তোমার জাহান্নাম আমার উম্মতিদেরকে যদি গিলে নেয় হিসাব নেয়ার আগে, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলবে, ও নবী তুমি তোমার মাথাটা তোলো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছা শাফাআত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানালেন, ও রাসূল শোনো শোনো, তুমি যাকে ইচ্ছা বলবে, যাকে বলবে তাকে আমি রব্বুল আলামিন জান্নাত দান করব। তুমি যাকে বলবে। তবে তার আগে কি করতে হবে? তার আগে তোমাকে একবার তার আমলনামাটা দেখে নিতে হবে। তুমি যে তাকে পাঠাবে জান্নাতে, তার আমলনামা দেখতে হবে না, দেখতে হবে? এই কথা বলেন। এই যখন আপনি ওই কোন কাগজ, আপনার জমিটা আপনার, আপনি আপনার বিরোধী পক্ষ আপনার জমি